শীতের স্পেশাল রেসিপি। তো আজকে আমি এই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আর রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি মুরগির কলিজি। তোমরা চাইলে অন্য যে কোনো কলিজি দিয়ে তৈরি করতে পারো। তো এই কলিজিটিকে আমি ভালোভাবে ভাপ দিয়ে নেব। আর ভাপ দিয়ে নেওয়ার পরে দেখো ঠান্ডা করে কলিজিগুলোকে আমি ভালোভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কলিজাটাকে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু এখানে আমি হাঁড়িতে দিয়ে দিছি পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি কাঁচামরিচ কুচি। আর এই কাঁচামরিচ কুচিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি সামান্য একটু মশলা। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। এটা যেহেতু শীতের সন্ধ্যার একটি নাস্তা, একটু ঝালটা বেশি দিলেই ভালো হয়। তো মশলার মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিছি। আর পানিটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি ছোট ছোট কেটে রাখা আলু। আর আলুটা কিন্তু তোমরা চাইলে বাদ দিতে পারো, তো আলুটা দিলে অনেকটা ভালো হয়, নাস্তাগুলো খেতে অনেকটা ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিছি সিদ্ধ করে রাখা কলিজিগুলো। আর এই কলিজিগুলোকে দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে মশলার সাথে ভেজে নেব। আর আলু আর কলিজিটাকে একসাথে ভেজে নিলে অনেকটা ভালো হয়। দেখা গেছে দুইটাই একসাথে সিদ্ধ হয়ে যায়। তো দেখো একেবারে মাখা মাখা হয়ে গেছে মশলার সাথে। তো এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব, যাতে দেখা গেছে আলুটা যদি একটু কাঁচা থেকে থাকে তো এই পানিটা দেওয়ার পরে একেবারেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো পানিটা কিন্তু একেবারে শুকিয়ে কলিজি আর আলুটা একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতার ফ্লেভারটা তোমাদের যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারো। তো পুরটা যেহেতু রেডি হয়ে গেছে, আর এখানে আমি নিয়ে নিছি ময়দা। নাস্তাটি তৈরি করার জন্য দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি অ্যাড করে দিছি সামান্য একটু তেল। সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে ময়দাটাকে আমি একটু ময়ম দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো, তো ময়দা দিয়েও তৈরি করা যায় এই নাস্তাটি। তো ভালোভাবে ময়ম দেওয়ার পরে কিন্তু দেখো একেবারেই কিন্তু ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো একটু সময় নিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আর এভাবে করে অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ডোটাকে আমি তৈরি করে নেব। আর রুটি তৈরি করার ডো যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে। তো দেখো অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিছি। আর এই ডোটাকে আরেকটু ময়ম করে নেব। তো ময়ম করে নেওয়ার পরে কিন্তু ছোট ছোট লেচি কেটে নেব। তোমরা যে কয়টা নাস্তা তৈরি করবে সেই কয়টা লিচি কিন্তু কেটে নিতে পারো। তো দেখো এখানে অনেকগুলো লিচি হয়েছে। এই পর্যায়ে এসে এখানে সামান্য একটু তেল দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে দেখা গেছে এই ডোটা অনেকটা নরম হয়ে যাবে আর নাস্তাগুলো তৈরি করতে খুব সহজ হবে। তো 5 মিনিট পরে দেখো ডোটা একেবারেই নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য কিন্তু একটা হাতা নিয়ে নিছি, আর এই হাতার মধ্যেই কিন্তু নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তো ফার্স্টে একটা লেচি নিয়ে ভালোভাবে
অনেকটা রুটির মতো করে তারপরে কিন্তু সামান্য একটু পুর দিয়ে আমি পুরোটা রুটি সিল করে নেব। তো দেখো এইভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপরে কিন্তু এই রুটিটাকে সিল করে নিতে হবে। আর খুব সহজ একটা নাস্তা, তোমরা যে কেউ দেখলে পারবে। তো দেখো এইভাবে করে আমি পুরোটা রুটি ভালোভাবে সিল করে একটা বলের মতো করে তৈরি করে নিছি। আর এভাবে করে আমি সবগুলোকেই তৈরি করে নেব। আর এটা তৈরি করা খুব সহজ, তোমরা যে কেউই তৈরি করতে পারবে। তো দেখো অনেকগুলো নাস্তাই আমি তৈরি করে নিছি আর একেবারেই সহজভাবে তৈরি করে নিছি। তো তৈরি করে নেওয়ার পরে কিন্তু আমি এই নাস্তা একটা নিয়ে তারপরে কিন্তু একটু হাত দিয়ে চাপ দিয়ে নেব যাতে ভেতরের পুরটা চাপ দেওয়ার পরে ছড়িয়ে যায়। তো দেখো তোমরা চাইলে এইভাবেও চাপ দিয়ে একটু বড় করে নিতে পারো বা ছোট ছোট সাইজেরও তৈরি করতে পারো। তো তৈরি করার পরে সরাসরি আমি তেলে দিয়ে দেব। তেলে দিয়ে তারপরে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নেব। আর এটা ভাজতে বেশি একটা সময় লাগে না। তো দেখো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা নাস্তাই আমি ভেজে নেব। আর ভাজতে বেশি একটা টাইম লাগে না। তো এই নাস্তাটি কিন্তু হয়ে গেছে আর এই নাস্তাটিকে আমি তুলে নেব। আর এভাবে করে সবগুলো নাস্তা আমি ভালোভাবে ভেজে নেব। তো আরেকটা নাস্তা আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো তোমরা কিন্তু এভাবে করে শীতের এই দেখা গেছে সন্ধ্যার সময় কিন্তু এই নাস্তাটি খুব সহজভাবে তৈরি করা যায়। তো দেখো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি খুব সহজে। তোমরা কিন্তু চাইলে শীতের সন্ধ্যায় এই নাস্তাটি অনেকটা সময় বা কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করতে পারবে। আর সাথে আছে চাটনি। তো তোমরা চাইলে টমেটোর সস দিয়েও কিন্তু খেতে পারো। এই নাস্তাটি যে কোনো সস বা চাটনি দিয়েই কিন্তু জমিয়ে খাওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর জালটা একটু কমিয়ে বাড়িয়ে দিবে তাহলেই কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।